তো বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি আরও 10খানা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ নিয়ে। এই ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ যেগুলো আমি বোর্ডের মধ্যে লিখেছি, এগুলোর মিনিংগুলো আমরা দেখবো এবং করে ফেলবো। ইডিয়ামসকে নিয়ে আমাদের যে সমস্যাটা হয়, এগুলো সবকটাই ইডিয়ামস। যে সমস্যাগুলো হয়, এদের মিনিংগুলো আমাদেরকে খুঁজে বার করার জন্য। কীভাবে মিনিং খুঁজে বার করতে হয়? সাধারণত যে জিনিসটা এখানে লেখা আছে, অর্থাৎ ব্রেক দ্য আইস, বরফ গলিয়ে ফেলা, বা কিংবা ব্রেক দ্য নিউজ, খবরকে ভেঙে ফেলা, এই যে খবরগুলো যেগুলো বা এই যে কথাগুলো এখানে লেখা আছে, এইভাবে যদি আমরা এই মিনিং করি তাহলে এই মিনিংটা সঠিকভাবে হয় না। এর মিনিংটা কীভাবে করতে হয়? যেটা লেখা আছে তার সরাসরি ডিরেক্ট কোনো মিনিং না করে তার ইডিওমেটিক অর্থাৎ লিটারারি তার কি মিনিং হয় সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে ইডিয়ামসের মানে আমরা করতে পারবো। আমাদের অনেকের মধ্যেই ইডিয়ামসের মানে করতে গিয়ে আমাদের খুব সমস্যা হয়ে থাকে। তো এই যে 10টা ইডিয়ামস আমি বোর্ডে লিখেছি, তোমরা দেখতে থাকো ধৈর্য ধরে। দেখো, এই 10টা ইডিয়ামসের মানে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমাদের সারা জীবন মনে থাকবে। প্রথমে ব্রেক দ্য আইস, বরফকে গলিয়ে ফেলা। কোনো একটা অনুষ্ঠান, বরফ কথার অর্থ হচ্ছে একটা শীতলতা, ঠান্ডা অনুভূতি। তোমরা সবাই জানো বরফ মিন্স শীতল, ঠান্ডা অনুভূতি, অর্থাৎ আমাদের মধ্যে একটা আড়ষ্ট ভাব কাজ করে। ব্রেক দ্য আইস মিন্স বরফকে ভেঙে ফেলা, মানে সেই শীতলতা বা সেই আড়ষ্ট ভাবটাকে, যে ভাবটা আছে সেই ভাবটাকে কাটিয়ে ফেলা। অর্থাৎ ব্রেক দ্য আইস মিন্স কোনো অনুষ্ঠান সূচনা করা, মানে প্রারম্ভিক যে বক্তব্য আমরা রাখি সেটাকে আমরা সাধারণত ব্রেক দ্য আইস বলি। অর্থাৎ হলের মধ্যে যে নিস্তব্ধতা আছে, যে আড়ষ্টতা আছে, সেটাকে ভেঙে ফেলা। তাহলে ব্রেক দ্য আইস মিন্স শুরু করা, আমরা বলতে পারি শুরু করা, প্রারম্ভিক বক্তব্য রাখা, এই যে জিনিসগুলো আছে, যেটা হচ্ছে সবাই যেখানে চুপচাপ বসেছিল সেই জিনিসটাকে ভেঙে ফেলা হচ্ছে ব্রেক দ্য আইস। নেক্সট হচ্ছে ব্রেক দ্য নিউজ। এখানে নেক্সট যেটা লিখেছি ব্রেক দ্য নিউজ, এই যে ব্রেক মিন্স ভেঙে ফেলা, এই ব্রেক মিন্স হার্ট ব্রেক, মিন্স এমন একটা নিউজ যেটা হার্ট ব্রোকেন আমরা বলে থাকি, হৃদয়ে ভাঙা কোনো খবর। অর্থাৎ ব্রেক দ্য নিউজ মিন্স এমন কোনো খবর যে খবরটা আমার মনকে ভেঙে দিয়েছে, অর্থাৎ এটা সবসময় হয় খারাপ খবর। তাহলে ব্রেক দ্য নিউজ মিন্স খারাপ খবর। অর্থাৎ ব্রেক দ্য নিউজ মানে আমরা কখনই ভেবে নেবো যে নিউজকে ভেঙে ফেলা। ব্রেকিং নিউজ কথাটা আছে, হ্যাঁ, ব্রেকিং নিউজ মানে এমন কোনো নিউজ যেটা হঠাৎ করে আমাদের সামনে আবির্ভাব হয়, যে জিনিসটা আমার কাছে অজানা, হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনাকে আমরা বলি ব্রেকিং নিউজ। এখানে কিন্তু ব্রেক দ্য নিউজ কথার অর্থ হচ্ছে এমন কোনো নিউজ যেটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। নেক্সট হচ্ছে বেগার ডেসক্রিপশন। বেগার্স কথাটার অর্থ হচ্ছে যার কাছে কিছুই নেই। বেগার ডেসক্রিপশন মানে ভিখারির দেওয়া বা যার কাছে কিছু নেই তার দেওয়া ডেসক্রিপশন নয়। বেগার্স ডেসক্রিপশন মানে যার কাছে, বেগার্স কথার অর্থ হচ্ছে যার কাছে কিছুই নেই, তাহলে সে তার কাছে ডেসক্রিপশন দেওয়ার মতো কিছু নেই। বেগার ডেসক্রিপশন অর্থাৎ যার কাছে কিছুই নেই, যার কাছে দেওয়ার মতো কিছু নেই, সে ডেসক্রিপশন দিচ্ছে। যার কাছে ডেসক্রিপশন দেওয়ার মতো কিছু নেই, সে ডেসক্রিপশন দিচ্ছে। বেগার ডেসক্রিপশন মানে অস্বচ্ছ ডেসক্রিপশনও আমরা লিখতে পারি। আমরা ডেসক্রিপশন কথাটাই লিখলাম, অস্বচ্ছ ডেসক্রিপশন অর্থাৎ এমন কোনো ডেসক্রিপশন দিয়েছে যে ডেসক্রিপশনের কিছুই আমরা বুঝতে পারলাম না, না বুঝতে পারা এমন কোনো ডেসক্রিপশন, সেটাই হচ্ছে বেগার ডেসক্রিপশন। বার্ন হিজ ফিঙ্গার, আঙুল পুড়িয়ে ফেলা। আগুনের মধ্যে আঙুল দিলে আঙুল তো পুড়বেই, তাহলে বার্ন হিজ ফিঙ্গার মিন্স অন্যের ব্যাপারে নাক গলা থেকে নিজের ক্ষতি করা। কি বললাম? অন্যের ব্যাপারে আমরা বাংলায় যেমন বলি নাক গলাতে গিয়ে নিজের ক্ষতি করা, মানে কারণ কোনো ঘটনা আছে তার মধ্যে আমি তার মধ্যে নাক গলাতে গেছি বা তার মধ্যে ঢুকে কোনো বক্তব্য বলতে গেছি, তাতে দেখলাম হিতে বিপরীত হয়েছে, উল্টে আমার দিকে চলে এসেছে, ক্ষতিটা আমার হয়েছে, সেটাই হচ্ছে বার্ন হিজ ফিঙ্গার। আমি আগুনে আঙুল দিতে গেছি, আমার আঙুল পুড়ে গেছে। নেক্সট, বার্ন ইওর বোট। বোট মিন্স নৌকা। বোট মিন্স
ফিরে আসার রাস্তা, আমি কোথাও বোটে করে যাচ্ছি, অর্থাৎ বোটেই ফিরে আসতে হবে। বোট এমনই একটা মাধ্যম যেখানে যদি বোট আমার কাছে না হয়, আমি দূরের সমুদ্রে বা নদীতে কোথাও যাচ্ছি, আমি যদি আমার নৌকা পুড়িয়ে দিই তাহলে আমি ফেরত আসতে পারবো না। হ্যাঁ, অন ল্যান্ড যদি কোনো এটা কার, আমি বোটের জায়গায় কার হতে পারতো বা অন্য কিছু হতে পারতো, কিন্তু সেখানে আমি হেঁটে ফেরার অপশান ছিল। কিন্তু সাঁতরে বহুত বড় নদী বা সমুদ্র পার হয়ে আসবো, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। তাহলে বার্ন ইওর বোট মানে ফিরে আসার পথ বন্ধ করা, ফিরে আসার পথ বন্ধ, বার্ন হিজ বোট। এটা নিয়ে একটা ইন্সপিরেশনাল স্টোরিও আছে। তোমরা সাধারণত এটাকে নেপোলিয়ান হিলের যে বই পাওয়া যায় ইন্সপিরেশন, যেমন ডেল কার্নেগি একজন, নেপোলিয়ান হিল একজন, তার বইয়ের মধ্যে এখানে একটা খুব সুন্দর গল্প আছে। আজকে যদি তোমাদের কাছে গল্পটা করতে চাই তাহলে সময়টা অনেক নষ্ট হয়ে যাবে। তো বার্ন ইওর বোট মিনস নিজের ফিরে আসার পথকে বন্ধ করা। নেক্সট, বার্নিং দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। একটা মোমবাতিকে দুদিক থেকে জ্বালানো হয়েছে। মোমবাতি আমরা দেখবো মাথাতেও সুতো থাকে, পিছনেও সুতো থাকে। দুদিক থেকে যদি মোমবাতি জ্বালানো হয় তাহলে কি হবে? তাহলে মোমবাতিটা তাড়াতাড়ি গলে যাবে। তাহলে অতিরিক্ত খরচ করা, অতিরিক্ত খরচ করা। কিংবা এর আরো একটা মিনিং হয়, যে মিনিংটা তোমরা, যদি ক্যান্ডেলটাকে দুদিক থেকে জ্বালানো হয় তাহলে এক্সট্রা হিট এর উৎপন্ন হবে। উপরে আগুন জ্বলছে, নিচে আগুন জ্বলছে, যা হিট উৎপন্ন হওয়ার কথা ছিল তার ডাবল হিট উৎপন্ন করবে এই মোমবাতিটা। অর্থাৎ এনার্জিটাকে, যে এনার্জিটা আমার প্রয়োজন ছিল তার থেকে ডাবল এনার্জি আমি ইউজ করছি। অর্থাৎ এনার্জিকেও ওয়েস্ট করা, অর্থাৎ অতিরিক্ত শক্তির অপচয় করা, মানে শক্তির অপচয় করা কথাটাই যথেষ্ট, অতিরিক্ত নয়, শক্তির অপচয় করা, এটাও কিন্তু এক্ষেত্রে বলা যেতে বলতে আমরা পারি। তাহলে বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস মিনস শক্তির অপচয় করা কিংবা অতিরিক্ত খরচ করা। নেক্সট, বাইং এ পিক ইন এ পোক। হঠাৎ করে গিয়ে কিছু একটা কিনে ফেলা, যেটা অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে লাভবান হওয়ার মতো কিছু নয়, লস। এ পিক, হঠাৎ করে বাজারে গেলাম, হঠাৎ করে কিছু একটা কিনে ফেললাম, একটা পিক কিনে ফেললাম। শুয়োর বাড়িতে নিয়ে গিয়ে আমি কী করবো? হ্যাঁ, খাওয়ার জন্য যদি নিয়ে যাওয়া হয় তা কাটা হ্যাঁ না, অনেক ঝামেলা। তো হঠাৎ করে বাজারে আমি ভালো কিছু কিনতে গিয়ে না কিনতে পেরে একটা শুয়োর কিনে ফেললাম। তো বাইরে বি কিনে পোক, হঠাৎ করে ঝোঁকের মাথায় শুয়োর কিনে ফেলা, অর্থাৎ না বুঝে কিছু কেনা, না বুঝে কিছু কিনে নেওয়া, না বুঝে কিছু কিনে নেওয়া। নেক্সট, বিউরি দ্য হ্যাচেট। এই হ্যাচের কথার অর্থ হচ্ছে হ্যাচ, মানে আমরা জানি ডিমের তা দেওয়া। মুরগি যখন ডিমের উপরে হ্যাচিং করে বা মাছের ডিম যখন হ্যাচ হয় সেখান থেকে বাচ্চা বেরোয়, নতুন বাচ্চা তৈরি হয়। ডিমকে হ্যাচ করলে সেখান থেকে নতুন বাচ্চা বের হয়। অ্যাকচুয়ালি এই হ্যাচ মিনস প্ল্যান। আমরা অনেক সময় বলে কনস্পিরেসিও বলতে পারি, কনস্পিরেসি। এই হ্যাচ কথাটার অর্থ হচ্ছে প্ল্যান বা কনস্পিরেসি বা কনস্পিরেশন কথাটা বলতে দ্য বিউরি দ্য হ্যাচেট, যে কনস্পিরেশন বা যে প্ল্যান ছিল সেটাকে বিউরি করে ফেলো, মিনস কবর দিয়ে দাও। তার মানে কি, মানে আমি যেটা করছিলাম, যেটা চাইছিলাম, যে সমস্যাটা ছিল, যেটা নিয়ে প্ল্যান করছিলাম বা কোনো কিছুটা যেটা করতে চাইছিলাম সেটাকে আমি চাপা দিলাম, মানে সমস্যা মিটিয়ে ফেলা, সমস্যা মিটিয়ে ফেলা। মানে কোনো কিছু যেগুলো নিয়ে, যেটা নিয়ে আমি কনস্পিরেসি করছিলাম, যেটা নিয়ে প্ল্যান করছিলাম সেটাকে আমি চাপা দিয়ে দিলাম, মিনস যে কোনো সমস্যা যেটা নিয়ে আমার মধ্যে সমস্যা ছিল সেটাকে আমি চাপা দিলাম, মানে সেই সমস্যাটাকে আমি মিটিয়ে ফেললাম। নেক্সট, বিউরি ইউর হেড ইন দ্য স্যান্ড। ইউর হেড, মাথাটাকে বালির মধ্যে চাপা দিয়ে রাখা বা মাথাটা বালিতে চাপা দিয়ে নেওয়া। তার মানে কি, কোনো একটা বিষয়বস্তু মানুষ কখন মাথা বালি চাপা দিয়ে নেয়, যে আশেপাশে যা হচ্ছে আমি দেখতে চাই না, আমি মুখটা বালিতে চাপা দিলাম, মানে আশেপাশে যে সমস্ত পরিস্থিতি আছে তার সাথে আমি আর জড়াতে চাই না। মানে কি, যে সমস্যা আছে সে সমস্যাকে এড়িয়ে যেতে চাইছি। আমি যদি সামনাসামনি তাকাই, মুখটা যদি বালিতে চাপা দিয়ে না নিই, তাহলে সামনে যেটা হচ্ছে তাকে আমাকে ফেস করতে হবে, মানে সমস্যাকে ফেস না করে সেটাকে এড়িয়ে যাওয়া। তাই আমরা লিখতে পারি সমস্যা এড়িয়ে যাওয়া, সমস্যা এড়িয়ে যাওয়া। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান, ব্রিং টু বে বা ব্রিং অ্যাট বে। বে মিনস কোনো একদম সমুদ্রের তট, যাকে আমরা বলি সাধারণত, যেমন বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর,
ঠিক এইরকম ধরনের এখানে বে মিনস কোনো জলাশয়, বড় জলাশয় বা বড় ছোট কোনো সমুদ্রের অংশ তার সামনে নিয়ে যাওয়া, কোনো সমুদ্রের তটে বা তীরের কাছে নিয়ে যাওয়া। তাহলে কোনো ব্যক্তিকে যদি সমুদ্রের কাছ পর্যন্ত নিয়ে যাওয়া হয় তাহলে তারপরে তার আর যাওয়ার রাস্তা থাকবে না। তাহলে এমন জায়গায় নিয়ে যাওয়া সেখান থেকে তার পালানোর রাস্তা নেই। তাহলে ব্রিং টু বে বা ব্রিং অ্যাট বে মানে পালানোর রাস্তা বন্ধ করা, পালানোর রাস্তা বন্ধ করা। কারণ সমুদ্রের তটে কাউকে যদি আমি তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যেতে পারি তারপরে তার পক্ষে যাওয়ার, সে তার সাঁতরে সমুদ্র পার হবে না বা বে পার হয়ে যাবে না। তাই জন্য এমন ওই রকম জায়গায় নিয়ে যাওয়া মানে সে সেখান থেকে আর পালিয়ে যেতে পারবে না, একদম যাকে আমরা বাংলায় বলি কোন ঠাসা করে দেওয়া। ওইখান থেকে তারা পালানোর কোনো রাস্তা নেই, তাকে হয় আমাকে অ্যাটাক করতে হবে, আমাকে হারিয়ে যেতে হবে, আর নইলে তাকে ওখানেই দাঁড়িয়ে পড়তে হবে। তো এটাই ছিল এই 10টা ইডিয়ামস। দেখো 10টা ইডিয়ামসের মানে কত সহজে হয়ে গেল। এর পরের দিন আমরা আরও 10টা করব। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করুন, নিজের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।